নমস্কার, আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস, কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি এইচএইচপি হসপিটালে গত 8 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট হেলথ ইস্যু নিয়ে বলতে চাইছি, সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট। অর্থাৎ এই যে ডায়াবেটিস হলে পায়ের কি সমস্যা হতে পারে এবং পা যে কত ক্ষতি হয়ে যেতে পারে সেই ব্যাপারটাতে আপনাদের জানাতে চাইছি। ডায়াবেটিসের জন্য আমাদের যে পায়ের শিরাগুলো থাকে, মানে রক্তের নালি বলুন, নার্ভস বলুন, সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। এর ফলে কি হয়, পায়ে ঘা দেখা দেয়। কখন দেখা দেয় না, যখন সুগার ভীষণ আনকন্ট্রোল থাকে, কোনোভাবে হয়তো সে মেনটেন করতে পারছে না এবং তার জন্য এই যে রক্তের নালি এবং নার্ভগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওনার ওখানে পায়ে কোনো সেন্সেশন থাকছে না। সেন্সেশন না থাকার জন্য অল্পতেই ওখানে ঘা হয়ে যাচ্ছে এবং এই ঘাটা রক্ত চলাচল কম হওয়ার জন্য আস্তে আস্তে বাড়তে বাড়তে মারাত্মক আকার ধারণ করে নেয়। এর ফলে কি হয়, পায়ে আস্তে আস্তে পচন দেখা দেয় এবং পচনের জন্য অনেক সময় আঙুল থেকে শুরু করে পুরো পাও বাদ হয়ে যেতে পারে। এর প্রতিকার কি? এর প্রতিকার প্রথমত তো সুগার কন্ট্রোল, সেটা তো 1 নম্বরই আছে। এবং প্লাস্টিক সার্জন হিসেবে আমার যেটা রোল, সেটা হচ্ছে ঘাটাকে যত তাড়াতাড়ি শুকিয়ে দেওয়া যাবে ততই। আপনার যখনই পায়ে এ ধরনের কোনো ঘা দেখা যাবে, একদম সময় নষ্ট না করে অবশ্যই চলে আসবেন প্লাস্টিক সার্জারিতে কনসাল্ট করতে। যদি অল্প হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ওষুধ এবং ড্রেসিংয়ের মাধ্যমে ঠিক করে দেওয়া যায়। কিন্তু যদি বেশি হয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আঙুলটা হয়তো পচছে বা পচার মতন অবস্থায় এসে গেছে। সেই ক্ষেত্রেও পুরো পাটা বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা ডিব্রাইডমেন্ট করে, অর্থাৎ ক্লিন করে নোংরা পচা টিস্যুগুলো বাদ দিয়ে, যে আঙুলগুলো খারাপ হয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি জায়গাটাকে মাসল বা ফ্ল্যাপ যাই বলুন না কেন বা স্কিন গ্রাফটিং করে কভার করে দেওয়া হয়। এর ফলে বাকি অংশটাকে আমরা বাঁচিয়ে দিতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের প্রত্যেকে এটা খেয়াল রাখতে হবে। এবং যদি কখনো কোনো রকম এরকম ঘা বা কোনো রকম জ্বালা বা কোনো একটা স্কিনের প্রবলেম দেখা যায় ডায়াবেটিসের কারণে পায়ে, যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বলি, তখন অবশ্যই আপনারা কিন্তু হসপিটালে এসে কনসাল্ট করবেন প্লাস্টিক সার্জনের কাছে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। নমস্কার।